আপনারা যে কোনো সময় চলে আসতে পারবেন। রাত 12টা কেন, রাত যদি 3টার দিকে আপনারা যদি কল করে বলেন দোকান খোলা থাকবে না, 3টার সময় কল করতে হবে। না না, ওটা বলেছিলাম কথাটা যাচ্ছি তো তুমি প্রথমেই মজাটা কিরকিরা করে দিচ্ছ। বলছি রাতে 3টার দিকে যদি আমাদের মানে বাপ্পা আঙ্কেলকে যদি কল করা হয় কিনা যে আমাদের শরীর খারাপ বা অসুস্থ বা ডাক্তার লাগবে, দোকান বন্ধ থাকতে পারে কিন্তু সেই টাইমে পৌঁছায় যাবে আপনার ওখানে। একদম একদম। আমরা তাও আবার আপনি মনে করবেন না যে খুবই এক্সট্রা চার্জেস বা এক্সট্রা হেভিলি চার্জেস লাগবে, সেটাও না কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রানা। তো আজকে আমি যাচ্ছি খুশির ভান্ডার বাই বাপ্পার ওষুধের দোকানে, কারণ এই নতুন উদ্বোধন করেছিল, আমাকে ডাকতে ভুলে গিয়েছিল, মানে খুব ব্যস্ত তো বুঝতেই পারছো। তো আজকে আমাকে সব কিছু বললো। তো এই মেডিকেল শপের কী কী সুবিধা আছে না আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি শেষ অবধি দেখো। ব্যস্ত ছিলাম তো ভুলে গেছিলাম আমাদের পাড়ার সেলিব্রিটিটাকে ডাকতে আমি ভুলে গেছিলাম। সেলিব্রিটি না, জাস্ট আর কি চলছি। ওই সেলিব্রিটির জন্য কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো? আচ্ছা, আমার জন্য আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দোকান দুটো প্যারাসিটামল, হ্যাঁ সেটাই বলতেছিলাম, দুটো প্যারাসিটামল হলে হয়ে যাবে। দীপুর কাছে গেছিলাম, দীপুর মস্ত সেল কালার করেছিল। হ্যাঁ হ্যাঁ, দীপুর কাছে গেছিলাম। তো কমেন্টে জানাও কে কে চিনতে পারলে। তোমাদের বাপ্পা থাকে, আমার তো বাপ্পা আঙ্কেল হয়। আমাকে কেউ চেনে না, তোমাকে কেউ শুনে না। না যাই হোক, আমাদের রানা আজকে এসেছে আমাদের মেডিকেলে, খুশির ভান্ডার মেডিকেল ইটাহারে। তো রানা খুঁজতে খুঁজতে চলে এসেছে। যেদিন উদ্বোধন করি সেদিন রানাকে বলি নাই, ওই জন্য সে আসে নাই। তো খুব তো মন নিজে খারাপ ছিল আমার, খুবই আফসোস। তুই তো নিজে তো আসতে পারতিস, বলতে হবে তার কি মানে আছে? তুই তো আমার চেনা জানা লোক, বাড়ির লোক। না আমি সবাইকে বলে বেড়াচ্ছি বাড়িতে, সবাইকে বলতে কি বাড়িতে আর কি সবাইকে জানাই যাচ্ছি যে বাপ্পা আঙ্কেল আমাকে ডাকলো না, ওর সাথে এত জায়গায় গেছি আমি। আরে মনে নাই আমার, কি করবো, ব্যস্ত হয়ে গেছি না। বোঝা তো, আর দোকান বোঝা বোঝানো, যাচ্ছে যে ব্যস্ত যেদিন তো। দোকান আমি রেডি করি রাত 3টের সময় বাড়ি গেছি। এবার তারপরে সকালবেলা আমার উদ্বোধন, এবার কাকে বলবো বলতো? আমি শুধু 3-4 জনকে বলেছি, বাকি সত্যি কথা বলতে কাউকে বলিনি। সবাই তাছাড়া গ্রুপে বলে দিয়েছিলাম। হ্যাঁ গ্রুপে তো, এবং একটা গ্রুপে বলেছিলাম। তাই ওখান থেকে এসেছিল রানা, আমার মানে ওকে নিমন্ত্রণ করতে হবে এক্সট্রা ভাবে। তোমার দোকানে কি কি ফিচার্স আছে, কি কি আছে, লোক কি কি সুবিধা পাবে এবং কেমন কি সবকিছু বলে দাও। ডিসকাউন্ট থেকে শুরু করে কোন কোন ডাক্তার পাবে বসবে সবকিছু, তাহলে ভালো হয় আর কি। আমার দোকানের ফিচার্স আর কি বলবো, আমার দোকানের ভিতরে আমার শুধু ওটা ভেবে বেশি খারাপ লাগছিল যে বাপ্পা আঙ্কেলের সব থেকে কাছের মানুষ না হতে পারলেও কাছের মানুষদের মধ্যে একজন আমিও পড়ি। আরে আমি তো ভুলে গেছিলাম, আমাকে বললো না, এটা জিনিস খুব মানে। যাই হোক, তো আমাদের দোকানের ফিচার্স বলতে যে কোনো ডাক্তারের ওষুধ পাওয়া যাবে, মানে আমাদের রায়গঞ্জ ইটাহারের যে কোনো ডাক্তার যেখানেই দেখান প্রেসক্রিপশন নিয়ে আমাদের এখানে আসবেন, আমরা ওষুধ অবশ্যই দেবো এবং ডিসকাউন্ট করে দেবো যতটা পারবো। এবং আমাদের এখানে সব ডাক্তারই বসে, ঠিক আছে। অর্থোপেডিক বসবে সামনের সপ্তাহ থেকে এবং গাইনো ডাক্তার বসবে সামনের সপ্তাহ থেকে। যে ফিজিশিয়ান যেটা আছে, যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে প্রত্যেক দিন ডাক্তার বসে, সকাল 9টা থেকে সকাল 11টা অবধি, আবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি, ঠিক আছে। সম্পূর্ণ ডাক্তার এখানে বসে, যে কোনো সময় আসলে আমরা ডাক্তার দেখিয়ে দেবো, আমাদের এখানে বসে। না মানে আমাদের গ্রামের অনেক লোক দেখে তো তার জন্য আর কি জিনিসটা সুবিধা আমাদের হয়। যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে যদি মানুষ আসে, শরীরের মাথা থেকে পা অবধি যে কোনো সমস্যার জন্য আসলে আমরা এখানে সমাধান করার চেষ্টা করি। এবং যে কোনো ডাক্তারের ওষুধ, যে কোনো ওষুধ আপনারা যদি নিতে চান আমাদের এখানে আসবেন, আমরা যতটা পারবো এই যে ডিসকাউন্টে আমাদের ওষুধ আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সব রকমের ওষুধ আমরা মোটামুটি রেখেছি এখানে। আপনারা আসুন, সকলে আসুন, দেখুন কেমন লাগছে, বাকিটা রানা বলবে। এবং যে কোনো সমস্যার জন্য যে কোনো ডাক্তার দেখাতে হলে আমাদের এখানে আসুন। আমরা মানে 3 বছর থেকে শুরু করে 3 বছরের নিচের, কারণ আমাদের এখানে পেডিয়া মানে বাচ্চার ডাক্তার এখানে বসে না। 3 বছরের ঊর্ধ্বে থেকে একদম লাস্ট বয়স যতই হোক, বয়স আর কি হ্যাঁ 100 150 200 যত বয়স হোক ডাক্তার এখানে বসে। তারপরে সম্পূর্ণ এবং গাইনো যদি কেউ দেখাতে চান মেয়েদের সমস্যার জন্য আমাদের এখানে আসবেন। আমরা গাইনো ডাক্তার এখানে বসাচ্ছি। ডক্টর সুনিতা ম্যাডাম, এসপি দাসের ওয়াইফ যিনি আছে, রায়গঞ্জে এসপি দাস আছে না, ওনার ওয়াইফ যে আছে সুনিতা দত্ত দাস, আমাদের এখানে গাইনো ডাক্তার, উনি এখানে বসবেন সামনের সপ্তাহ থেকে। এবং সব ডাক্তারই এখানে বসবে। অর্থোপেডিক্স বসবে সুদীপ ঘোষ, মানে আপনারা সব সুবিধাই আপনারা পাবেন, কোনো মতো কোনো অসুবিধা আর কি হবে না। না এটাই হচ্ছে মেইন কথা। আর আপনারা যে কোনো সময় চলে আসতে পারবেন। রাত 12টা কেন, রাত যদি 3টার দিকে আপনারা যদি কল করে বলেন দোকান খোলা থাকবে না, 3টার সময় কল করতে হবে। না না, ওটা বলেছিলাম কথাটা যাচ্ছি তো তুমি প্রথমেই মজাটা কিরকিরা করে দিচ্ছ। বলছি রাতে 3টার দিকে যদি আমাদের মানে বাপ্পা আঙ্কেলকে যদি কল করা হয় কিনা যে আমাদের শরীর খারাপ বা অসুস্থ বা ডাক্তার লাগবে, দোকান বন্ধ থাকতে পারে কিন্তু সেই টাইমে পৌঁছায় যাবে আপনার ওখানে। একদম একদম। আমরা তাও আবার আপনি মনে করবেন না যে খুবই এক্সট্রা চার্জেস বা এক্সট্রা হেভিলি চার্জেস লাগবে, সেটাও না কিন্তু। সব দিক দিয়ে সুবিধা। নাম যেমন খুশির ভান্ডার, তেমন কাজও সবাইকে খুশি করার জন্যই করতে হবে, বুঝতেই পারছো। আর আমাকে তো কারণটা বিশেষ করে বলেই দিল যে কেন আমাকে বলতে পারেনি, তার জন্য মানে কি ভাবলাম, আমিও সেটাই ভেবেছিলাম যে আমি কয়েকদিন পর হ্যাঁ কয়েকদিন না আমি এখন আচ্ছা ফ্রিজও আছে। আমিও ভাবছিলাম যে কয়েকদিন পর গিয়ে ফুটেজটা নিয়ে নিব। তার মধ্যে আবার হঠাৎ করে কাজ টাজ পড়ে গিয়েছিল, আমার এক্সাম চলছে। ঠান্ডা পানি খাও, ঠান্ডা পানি সে মাথায় করে ঠান্ডা করো।
তো ঠিক আছে গাইস, আমি দেখাচ্ছি আপনারা একটু। সকলে আসুন, আপনারা আমাদের আশেপাশে যারা ভিডিও দেখছেন, ইটাহার থেকে হোক, আমাদের এলাকা থেকে হোক, মানে রায়গঞ্জ থেকে হোক, যেখান থেকে হোক, আপনারা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের এখানে আসুন। অবশ্যই আমরা সবকিছু সমাধান করার চেষ্টা করব। অবশ্যই। ওইটা তো তোমারই দোকান না? হ্যাঁ, এটা চেম্বার, দেখে দাও না। চেম্বার, চেম্বার ওটা চেম্বারটা খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছ, মানে জটর হলে কোনো কিছু। এই যে আমাদের এটা হলো চেম্বার, ঠিক আছে? এগুলো আমাদের ডাক্তার বসার চেম্বার। ডাক্তার বসার চেম্বার না? এসি টেসি লাগাইছো? বাহ, এসি সব লাগানো আছে। আমাকে সপ্তাহে সপ্তাহে তাহলে আসতে হবে এখানে এই করার জন্য। প্রেসার মাপতে চাইলে ডাক্তার মাপে, আমি নিজেই প্রেসারের উপরে মেপে দেবো, ঠিক আছে? সব মানে কিছু সমাধান আছে, ডিজিটাল সব সুবিধা আর সব কি। ডিজিটাল সুবিধা আছে। এখানে ডাক্তার বসে প্রতিনিয়ত। এখানে তো অনেকগুলো আছে না? হ্যাঁ, এখানে যে আমাদের ফিজিশিয়ান ডক্টর কাবিরুল ইসলাম আছে, তারপরে আমাদের কিংসুক দাস আছে। আমাদের বর্তমানে ফিজিশিয়ান দুটো ডাক্তার বসছে, ডক্টর কাবিরুল ইসলাম এবং ডক্টর কিংসুক দাস, এবং চোখের ডাক্তারও আমাদের এখানে বসে, ঠিক আছে? চোখের যদি কারো কোনো সমস্যা হয়, চোখের আমার সমস্যা আছে, আমি না কেমন জানি দূরের জিনিসগুলো একটু ঝাপসা দেখতে পাচ্ছি, বিশেষ করে যখন পরীক্ষায় গেছি নকল চালাতে যাচ্ছি না, তখন খুব প্রবলেম হচ্ছে। মজা করছি, জাস্ট কিডিং। আমাদের এখানে চোখের ডাক্তার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি যে কোনো সময় আসলে চোখের ডাক্তার আমাদের এখানে পাবেন। ডক্টর নাসরিনা আক্তার চোখের ডাক্তার, উনি বসে, খুব ভালো। আপনারা আসুন, দেখিয়ে যান, চোখের সমস্যা থাকলেও সব অবশ্যই। তো ঠিক আছে গাইজ, ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দোকান তো কোথায় আছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, তো সবাই অবশ্যই আসবেন, অবশ্যই একবার করে দেখে যাবেন, ভালো লাগবে খুব আর কি। ওষুধ নেন আর না নেন, যেমন বললাম ভিডিওতে, ওষুধ নেন আর না নেন, দেখা করে যান একবার। ঠিক আছে guys? তো ভালো থাকবেন সবাই, বাই বাই। আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে? আর বাপ্পা আঙ্কেল কার কার ফেভারিট সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও।